হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আমার নাম সোমা মাইতি। এর আগে পর্যন্ত আমরা কম্পিউটারে কি কভার করে নিয়েছিলাম? কম্পিউটার বেসিক্স কভার হয়ে গিয়েছিল। এখন আমরা আজকের অ্যাপ্লিকেশন সফটওয়্যার শিখবো। কোন অ্যাপ্লিকেশন সফটওয়্যার? এমএস পেইন্ট। এমএস পেইন্ট কে কেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়? এর আগে আমি বলেছিলাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সেই ধরনের সফটওয়্যার, যে ধরনের সফটওয়্যার গুলোকে আমরা কি করি, কোনো পার্টিকুলার কোনো টাস্ক করতে ব্যবহার করি। যেমন এমএস পেইন্ট আমরা পেইন্ট করার জন্য ব্যবহার করি। এমএস পেইন্ট এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে এমএস পেইন্ট ওপেন করব। এমএস পেইন্ট ওপেন করার জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে স্টার্ট বাটনে যাও, এখানে পেইন্ট বলে সার্চ করো, দিয়ে এখান থেকে পেইন্ট ওপেন করে নিতে পারবে। এছাড়াও এখান থেকে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামস এর আন্ডারে তোমাকে পেইন্ট অপশন আছে। অনেকের অ্যাক্সেসরিজ এর মধ্যে থাকবে, লাইক যাদের উইন্ডোজ 7 তাদের অ্যাক্সেসরিজ বলে একটা অপশন আছে, তার মধ্যে এমএস পেইন্ট আছে। আর উইন্ডোজ 11 যাদের, তাদের ক্ষেত্রে দেখো পেইন্ট বলে নিজস্ব একটা অপশন থাকবে। পি এরিয়াতে গেলে দেখতে হবে, দেখো পেইন্ট এখান থেকে ওপেন করা যায়। এছাড়াও রান উইন্ডো থেকেও পেইন্ট ওপেন করা যায়। রান উইন্ডো ওপেন করার জন্য উইন প্লাস আর কি, কিবোর্ড থেকে উইন প্লাস আর কি প্রেস করতে হবে। এরপর এখানে ওপেনের এই বক্সটাতে এমএস পেইন্ট টাইপ করতে হবে, দিয়ে এন্টার প্রেস করলেই এমএস পেইন্ট ওপেন হয়ে যাবে। বোঝা গেল 3 রকম ভাবে এমএস পেইন্ট তুমি ওপেন করতে পারো। এবার এমএস পেইন্ট ওপেন করার পর আগে আমরা দেখে নিই কোনটাকে কি বলে। এই পুরো যে উইন্ডোটা, সবার উপরে যে দেখতে পাচ্ছ আনটাইটেল লেখা আছে, এই পুরো লাইনটাকে বলা হচ্ছে টাইটেল বার। কেন টাইটেল বার? কারণ যখনই কোনো নামে আমরা সেভ করবো, ওই নামটা ওই টপেই দেখাবে। এখন আমরা যে কোনো নামেই সেভ করিনি, সেই জন্য দেখাচ্ছে আনটাইটেল। যখনই কোনো নামে সেভ করবো, ওই নামটা ওখানে শো করাবে, এই কারণের জন্য ওর নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের ঠিক নিচেই দেখো ফাইল, এডিট, ভিউ যে অপশন গুলো আছে, এরা যে লাইনের মধ্যে আছে এটাকে বলা হচ্ছে কি মেনু বার। অনেকের এখানে হোম অপশন থাকে, নর্মালি ফাইল, হোম, ভিউ অপশন থাকে। যেহেতু এটা উইন্ডোজ 11 এর আপডেট ভার্সন এমএস পেইন্ট নামানো আছে, সেই জন্য এখানে এডিট, ভিউ অপশন আছে। কিন্তু এখানেও সব টুলই আছে, কিছু এক্সট্রা টুলস আছে। মেনু বারের ঠিক নিচে দেখতে পাচ্ছ যে একটা এক্সট্রা যে বক্স, এই বক্সটাকে বলা হচ্ছে কি রিবন। রিবনের আন্ডারেই থাকে টুলস, এই টুলস নিয়ে আমরা কি করবো, পেজে কাজ করবো। পেজটাকে বলা হচ্ছে ড্রয়িং এরিয়া। পাশে দেখতে পাচ্ছি যে স্ক্রোল করার জন্য দিয়েছে, এটাকে বলে স্ক্রোল বার। যেহেতু এটা লম্বালম্বি আছে তাই এটাকে বলে ভার্টিক্যালি স্ক্রোল বার, আর আড়াআড়িতে থাকলে তাকে বলে হরাইজন্টাল স্ক্রোল বার। নিচে দেখতে পাচ্ছ পেজের সাইজ দেখাচ্ছে, কত পার্সেন্ট জুম আছে সব দেখাচ্ছে, এইটাকে বলে স্ট্যাটাস বার। তোমার পেজের কি স্ট্যাটাস সেটা এখানে দেখাবে। তাহলে উপরেটাকে টাইটেল বার বলা হয়, তারপর একটা মেনু বার, রিবন, ভিতরে থাকে টুলস, এটাকে বলা হয় ড্রয়িং এরিয়া, এদিকে থাকে ভার্টিক্যাল স্ক্রোল বার, আর নিচে থাকে হরাইজন্টাল। যেহেতু পেজ দেখো আমার দেখা যাচ্ছে অত বেশি বড় পেজ নয়, যখন পেজ অতিরিক্ত বড় হয়ে যাবে তখন দেখে যে নিচে দেখতে পাচ্ছ একটা স্ক্রোল বার দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল স্ক্রোল বার। যখন পেজ ছোট থাকবে, মানে স্ক্রিনের উইন্ডোর মতো দেখা যাচ্ছে, তখন তোমাকে স্ক্রোল বারটা দেখাবে না। ভার্টিক্যালের ক্ষেত্রেও সেম, যদি পেজটা অতিরিক্ত লম্বা না হয় সেক্ষেত্রে তুমি কি করবে, এখানে এই স্ক্রোল বারটা দেখাবে না। যদি অতিরিক্ত লম্বা হয় সেক্ষেত্রে তোমাকে স্ক্রোল বারটা দেখাবে। তার নিচেরটা হচ্ছে স্ট্যাটাস বার। এবার দেখো টাইটেল বারে ঠিক একদম ডান দিকে 3টে বাটন আছে। অ্যাকচুয়ালি এটা 3টে বাটনের 4টে। প্রথমটা মিনিমাইজ, তারপর এটা আছে রিস্টোর ডাউন। রিস্টোর ডাউন এর পরে ওখানেই আছে ম্যাক্সিমাইজ, আর এরপর আছে ক্লোজ। মিনিমাইজ করলে কি হয় দেখো, মিনিমাইজ যখন অপশনে ক্লিক করে দিলাম, একদম তোমার ব্যাকগ্রাউন্ড থেকে মানে ডেস্কটপ থেকে আর দেখা যাচ্ছে না। কি হয়, আমি বলেছিলাম যে ওটা টাস্ক বারে চলে যায়। টাস্ক বারে লক্ষ্য করে দেখো, কোনো প্রোগ্রাম যখন রানিং চলে বলেছিলাম তার নিচে একটা, মানে একটা বক্স করে বা হাইলাইট করার জন্য, মানে বিভিন্ন উইন্ডোজে বিভিন্ন থাকে। কোনো উইন্ডোজ এরকম বক্স করে হাইলাইট করে, কোনো উইন্ডোজে দেখো নিচে এরকম ছোট্ট করে ডট থাকে, দ্যাটস মিন এটা কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের কাজ চলছে। তাহলে যখনই মিনিমাইজ করি, টাস্ক বারে আইকন রূপে দেখো এখানে ব্যাকগ্রাউন্ডের রানিং চলতে থাকে। আবার এখানে এসে ক্লিক করে দিলে ওটা ওপেন হয়ে যায়। মিনিমাইজ করলে তাহলে টাস্ক বারে পৌঁছে যায়। এরপর রিস্টোর ডাউন করলে দেখো ছোট হয়ে যাবে, এবং ইজিলি তুমি এটাকে আরো তোমার ইচ্ছে মতো ছোট করবে। করার পর এখানে তুমি যেখানে খুশি মুভ করতে পারো, লাইক আমি এখানে সরাবো, লাইক আমি এখানে রাখবো। ফলে কি হয়, পাশাপাশি আমি দুটো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে খুলে কাজ করতেও পারি। এরপরে দেখো, যখন আমি রিস্টোর ডাউন করেছিলাম তখন দুটো বক্স ছিল, আর এখন দেখো একটা বক্স। এখন এর নাম ম্যাক্সিমাইজ। যখনই ক্লিক করব, এটা কি করবে, তোমার কম্পিউটারের স্ক্রিন যতটা বড় সেই অনুযায়ী ও বড় হয়ে যাবে। এরপর ক্লোজ বাটনে ক্লিক করলে তো ক্লোজ হয়ে যাবে। এরপর আমরা এখানে কিছু ড্রয়িং করব কি করে, এই যে দেখতে পাচ্ছি একটা
যে দেখো একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এইটা দিয়ে তুমি কি করে ড্র করতে পারবে, মাউস দিয়ে তুমি যেমন খুশি ড্র করতে পারবে। এখানে বর্তমানে ব্রাশ চুজ হয়ে আছে। ব্রাশের আমি কাজ দেখাবো, বিভিন্ন ধরনের ব্রাশ আছে, কোন ব্রাশ কিরকম ভাবে কাজ করে আমি সব দেখাবো একের পর এক। চলো দেখা যাক যে কিছু টুলের কাজ শেখা যাক। প্রথম হচ্ছে এখানে কিছু আমাদের শেপস আছে, যদি কিছু একটা বানাতে চাই, লাইক ধরো এসবিআই ব্যাংকের যে লোগো হয়, তো আমি এখান থেকে গোল শেপস নিয়ে নিচ্ছি, ওভাল শেপস বলা হয় একে, ওভাল শেপস নিচ্ছি। কি কালার চুজ করবে, এখান থেকে কালার চুজ করে নেবে। আর ওয়ানটাকে যেন সবসময় চুজ থাকে, কালার টু এর কাজ কি আমি পরে বলবো। ওরা তো কালার ওয়ানে সবসময় ক্লিক রাখবো, এখান থেকে কালার যেটা পছন্দ সেখান থেকে আমি কালার চুজ করে নেব। যদি এখান থেকে কালার ভালো না লাগে, আরো যদি কালারের কোনো প্রয়োজন হয়, এখানে দেখো কালার হুইল আছে, কোন কালার পছন্দ তুমি কাস্টমাইজ করে নিতে পারো। যে আমার কোন কালার লাগবে সেখান থেকে ওকে করলে সেই কালারটাই এখানে চলে আসবে, যেমন তুমি কালার চাও। বর্তমানে আমি ব্ল্যাক রাখলাম। এখার পর আমি কি করছি, এখান থেকে ড্র করব ওভাল শেপসটা। ওভাল শেপসটাকে দেখো আমি একটা কর্নার থেকে ড্র করা শুরু করতে, মানে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট হবে। মিডিল থেকে যদি ড্র করার চেষ্টা করো, দেখো মিডিলটাই স্টার্টিং পয়েন্ট হয়ে যাবে। তাহলে আমি একটা কর্নার ধরে এখান থেকে চেপে ধরে, ছাড়বো না, ড্র্যাগ করব, মাউসের লেফট ক্লিকটাকে চেপে ধরে আমি ড্র করছি। কিন্তু দেখো এ প্রপার কিন্তু গোল শেপস আসছে না, এ একটু টেঁড়া বাঁকা হয়ে যাচ্ছে। তো আমি যদি প্রপার একে গোল শেপ চাই, যদি তোমাদের অসুবিধা হয় নিজে থেকে করতে, তো ম্যানুয়ালি করতে যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা কি করবে, শিফট কে হোল্ড করবে, শিফট কে চিপে ধরে রাখবে কিবোর্ড থেকে, তারপরে কি করবে, মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করবে। দেখো একদম পারফেক্ট গোল শেপস আসবে, তুমি ছোট করো বড় করো যেমনই করো না কেন, পারফেক্ট গোল শেপস আসবে। এরপর শেপটাকে আনার পর আগে মাউস ছাড়বে, দেন শিফট ছাড়বে, নাহলে অনেক সময় বেঁকে যেতে পারে। তাহলে একটা গোল হয়ে গেল। এর মিডিলে কি করবো, আমরা আরেকটা গোল বানাবো, এবং তাকে আমি মিডিলে বসাবো। এটাকে মিডিলে দেখে নেবে কিরকম করে মানে কতটা কোন দিক থেকে মিডিলে আসবে, নিজেদের মতো করে প্রপার ওয়েতে বসিয়ে নেবে। এরপর আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপস নিচ্ছি, এবং এদের মাঝ বরাবর কি করব, আমি ড্র করে দিচ্ছি। হয়ে গেল। এবারে কি করব, আমরা এখান থেকে কালার, এখান থেকে ফিল নেব, ফিল উইথ কালার। অ্যাকচুয়ালি ওটা বাকেটের মতো দেখতে, ওটাকে বালতি বলা হয়ে থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে তোমরা ফিল উইথ কালার বলতে পারো, বালতিও বলতে পারো। তো আমি এখান থেকে বাকেটটাকে নিয়ে নিচ্ছি। এখান থেকে কি কালার থাকে, এসবিআই স্কাই কালার থাকে, তো আমি নিয়ে নিলাম। এরপর হোয়াইট কালার চুজ করবে। নেওয়ার পর দেখো বালতির যে মুখটা ঝুলছে, কি করবে, ওইটাকে একদম ব্ল্যাক এর উপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। বোঝা গেল? তোমরা বাড়িতে এরকম ট্রাই করতে পারো। এরপর এতে লিখবে কি করে, লেখার জন্য আমি নেবো কি টেক্সট টুল, এই যে এ লেখা আছে, এই টেক্সট টুলটাতে ক্লিক করব। করার পর দেখো আমি যদি মিডিল সেকশনে লিখতে চাই, মিডিল সেকশনে কি কালার হয়েছে, হোয়াইট কালার। তুমি হোয়াইট এর উপরে যদি আবার হোয়াইট দিয়ে লেখো, কারণ আমার এই সময় কোন কালার চুজ হয়েছে, হোয়াইট কালার, তো হোয়াইটের উপর যদি হোয়াইট দিয়ে লিখি কিচ্ছু বোঝা যাবে না। তো এমন কোনো কালার নয় যেটা হোয়াইটের উপর বোঝা যাবে, তো আমি এখান থেকে স্কাই কালারটাই নিয়ে নিচ্ছি। যেখানে জাস্ট একবার ক্লিক করব। এবার আমি এখান থেকে ব্লক লেটারের SBI লিখে নেব, দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো চেপে ধরে, মাউস দিয়ে চেপে ধরে ড্র্যাগ করলে দেখো সিলেক্ট হয়ে যাবে। যদি সাইজ বড় করতে হয়, এখান থেকে তুমি সাইজ বাড়াতে পারো, যে আমি 22, যেমন খুশি তুমি এখান থেকে সাইজ নিতে চাও নিতে পারো। নেওয়ার পর এখান থেকে যে লেখার স্টাইল চেঞ্জ করতে চাও, দেখো এই যে লেখা আছে ক্যালিব্রি, এখান থেকে তুমি যে কোনো স্টাইল নিতে পারো, বোল্ড করতে পারো। ইটালিক করলে একটু বেঁকে যাবে, আবার যদি এটা না পছন্দ হয় অফ করে দিতে পারো। আন্ডারলাইন মানে নিচে আন্ডারলাইন আসবে, যদি না চাও অফ করে দিতে পারো। স্ট্রাইক থ্রো মানে মাঝখান থেকে কেটে যাবে, যদি না চাও অফ করে দিতে পারো। এরপরে আমি কি করব, ওকে মিডিলটাতে কি করে নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্য দেখো কেউ ভুলেও বাইরে ক্লিক করবে না, বাইরে ক্লিক করে দিলে কি হয়ে যাবে, ওটা আর তুমি ব্যাকে পাবে না, আবার তোমাকে প্রথম থেকে লিখতে হবে ওটাকে মুছে দিয়ে, কারণ ওকে আর মুভ করাতে পারবে না। এক্ষেত্রে আমরা কি করব, একে লিখে লিখে নেওয়ার পরে ডাইরেক্ট বাইরে ক্লিক করব না, আগে যেখানে বসানো প্রপার সেখানে বসাবো। দেখতে পাচ্ছ চারধারে ড্যাশ ড্যাশ বক্স হয়ে আছে, ওখানে গেলে দেখবে এই চারটে মুখ পাবো, এটাকে বলে মুভ আইকন। ওই আইকনটা পেলেই কি করবো, মাউস দিয়ে লেফট ক্লিক করে চেপে ধরে যেখানে খুশি আমি মুভ করাতে পারবি, ছাড়বে না। যেখানে খুশি আগে মুভ করাবো, যেখানে বসানো বসিয়ে দিল। এরপর আমি বাইরে প্রপার ক্লিক করে দিলাম। এরপরে কি করব, আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য কোথায় যাচ্ছি, ফাইল অপশন, এখান থেকে করছি সেভ অ্যাজ। কি সেভ অ্যাজ করার পর দেখি এখানে কিছু অপশন দিচ্ছে, যে পিএনজি, জেপিজি, বিএমপি, জিআইএফ, কেমন তুমি সেভ করতে চাইছো। নর্মালি সবসময় পিএনজি তেই সেভ করবে। তো পিএনজি
আমি লুসি অনলাইনের মধ্যেই সেভ করে নিচ্ছি। দেখো এখানে আমার লুসি অনলাইন দেখাচ্ছে, তার মধ্যে আমি সেভ করে নিচ্ছি SBI লোগো দিয়ে আমি সেভ করে নিলাম। এবার টাইটেল বার দিয়ে চেক করে দেখো টাইটেল বারে কি লেখা আছে, SBI লোগো। বলেছিলাম যে এটাকে কেন টাইটেল বার বলা হয়, যখনই কোনো নামে আমরা সেভ করব সেই নামটাই টাইটেল বারে শো করবে, এই জন্য ওর নাম টাইটেল বার। এবং ডট পিএনজি হচ্ছে কি এক্সটেনশন নাম। এর আগে তোমাদের এক্সটেনশন নাম সম্পর্কে বলেছিলাম যে কি হয় এক্সটেনশন নাম, নাহলে আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখতে পারো যে এক্সটেনশন নাম কি জিনিস। কি হয় যে এটা প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। যেমন ওয়ার্ডের ক্ষেত্রে .docx, পেন্টের ক্ষেত্রে .png, বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যারে মানে ফাইল যেগুলো আমরা তৈরি করব সেগুলোর কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আলাদা আলাদা এক্সটেনশন নাম হয়। এরপর যদি আমি নিউ আবার একটা পেজ নিতে চাই, ফাইল থেকে গিয়ে আমি নিউ অপশনে ক্লিক করবো, দেখুন নতুন পেজ চলে এলো। তাহলে আমরা কিসের কাজ এক্ষুনি শিখে নিলাম, শেপস এর মধ্যে ওভাল শেপস, এখান থেকে বাকেট বা ফিল উইথ কালার, আর এখান থেকে কালার কি করে নিতে হলো। এবার পেন্সিল দেখো, তুমি এখান থেকে পেন্সিল অপশন আছে, পেন্সিলে তুমি এখান থেকে দেখো সাইজ বাড়ানো কমানো আছে, তুমি যদি এখান থেকে চেপে ধরে সাইজ বাড়াতে পারো কমাতে পারো। এটা হচ্ছে মাউসের দ্বারা। এটা কিন্তু সব মানে উইন্ডোজ যে 7 যাদের মানে যাদের হচ্ছে লোয়ার ভার্সন পেইন্ট যারা ব্যবহার করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে না। সেক্ষেত্রে কি করবে তোমরা, কন্ট্রোল প্লাস প্রেস করবে, কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, কন্ট্রোল প্লাস, এই প্লাসটা হবে কিন্তু নাম্বার প্যাডের প্লাস চিহ্ন। সেইখান থেকে কন্ট্রোল প্লাস করলে সাইজ বাড়বে, কন্ট্রোল মাইনাস করলে সাইজ কমবে। পেন্সিলে কি হয়, যেমন দেখো এখান থেকে বিভিন্ন যে শেপস আছে, তোমার পার্টিকুলার শেপস দিয়ে দিচ্ছে তোমার যা খুশি, যেমন তুমি ড্র করতে চাও। পেন্সিল দিয়ে তুমি প্রপার তোমার মতো কিছু ড্র করতে পারো। লাইক তুমি কোনো একটা ঘর আঁকো, বা তুমি কোনো একটা রাস্তা আঁকো, বা তুমি কোনো একটা গাছ আঁকবে। যদি তুমি কোনো গাছও আঁকতে চাও তাহলে সেক্ষেত্রে দেখো তোমাকে অনেকে কি করে গাছ আঁকতে গিয়ে এরকম এরকম টেনে বেঁকে চলে যায়। টেরা বা কান্না, তুমি যত এইখান থেকে পেন্সিলের দ্বারা যত তুমি মাউস দিয়ে ড্র করবে তত তোমার মাউস ধরার ক্যাপাসিটিটা বাড়বে। যেমন ধরো আমি একটা গাছের পাতা যদি আঁকতে চাই, গাছের পাতা তোমাকে সেরকম ভাবে ড্র করতে হবে। বোঝা গেল? তুমি যেমন এখান থেকে ড্র করতে পারো সেরকম ভাবে ড্র করবে, কিন্তু চেষ্টা করবে পেন্সিল থেকে বেশি ইউজ করে, তাতে তোমার মাউসের হাতের ক্যাপাসিটিটা বাড়বে। আমি যেটাকে বারবার যে আন্ডু করে মুছছি কিভাবে, এই শর্টকাট কি হচ্ছে কি কন্ট্রোল জেড, বা এখানেও দেখো অপশন থাকে, এই যে অপশনটা আন্ডু বা কন্ট্রোল জেড, এটা কি হয় আমাদেরকে ব্যাকে নিয়ে যায়। বুঝে গেল? আর যদি ভুল হয়েছে মানে বেশি হয়তো আমি মুছে দিয়েছি, তার পাশেই দেখো অপশন আছে রিডু, আবার ওটাকে ব্যাকে নিয়ে আসবে। এরপর একই রকম ভাবে যদি আমি মুছতে চাই, মোছার জন্য দেখো দুটো অপশন আছে, একটা ইরেজার টুল নিচ্ছ, ইরেজার নিবে, এখান থেকে নিয়ে ইরেজারকে যদি তুমি মানে সাইজ বড় করতে চাও একই রকম ভাবে কন্ট্রোল প্লাস, সাইজ বড় করার জন্য কন্ট্রোল মাইনাস, সাইজ ছোট করবে। যদি পার্টিকুলার কোনো এরিয়াতে মুছে দরকার পড়ে তো আমি ইরেজার ব্যবহার করলে খুবই ভালো। কিন্তু যদি আমার গোটা পুরোটাকে মুছে দিতে হয় সেক্ষেত্রে দেখো এখান থেকে সিলেকশন টুল আছে, এই রেক্টেঙ্গেল সিলেকশন, তুমি সিলেক্ট করবে যতটা এরিয়া তোমার ডিলিট করতে চাও ততটা এরিয়া এরকম ভাবে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে পুরোটাই ডিলিট হয়ে গেল। এতে সুবিধা কি হলো, আমার যতটা প্রয়োজন হলো আমি পুরোটাই ডিলিট করে দিলাম। নাহলে তোমার যদি পার্টিকুলার কোনো ছবি পার্টিকুলার কোনো এরিয়া ডিলিট করা হয় সেক্ষেত্রে তুমি ইরেজার টুল ব্যবহার করতে পারো, বা পুরোটাও যদি তুমি ইরেজার দ্বারা মুছতে চাও মুছতে পারো, কিন্তু এতে শুধু সময়টা অপচয় হবে আর কিছু না। তাহলে কিসের পেন্সিলের কাজ দেখিয়ে দিলাম, বালতির কাজ দেখিয়ে দিলাম, বালতি মানে ফিল উইথ কালার, টেক্সটের কাজ দেখিয়ে দিলাম, রেজার, এ হচ্ছে কালার পিকার। কালার পিকার, কালার পিকার, কালার পিকার কথার মধ্যে আছে যেটা কালারকে পিক করে নেয়। এটা কিরকম ভাবে কাজ করে দেখে নেওয়া যাক। আমি এখানে কিছু শেপস ড্র করছি, এবার বালতি নিয়ে আমি কি করছি, বিভিন্ন শেপসে বিভিন্ন কালার দিয়েও দিচ্ছি। হ্যালো, এবার হচ্ছে আমি দেখো এই ট্রাইঙ্গেলে কোন কালারটা দিতে চাই, যেটাই আমাদের এখানে দেখতে পাচ্ছ স্কাই কালার, সেই কালারটা আমি ট্রাইঙ্গেলে দিতে চাই, তাই তো? ওই সেম কালারটা হয়তো তুমি কালার প্যালেটে কোথাও খুঁজে পাচ্ছ না, অবশ্যই আছে আমি জানি, কিন্তু ধরে নাও যে আমি পাচ্ছি না খুঁজে। তখন আমরা কি করবো, দেখো এখন কালার ওয়ানে কোন কালারটা, গ্রে কালারটা আছে, কিন্তু আমি চাইছি কি এই যে মেসেজ বক্সে যে কালারটা ওই কালারটা সেম আমি ট্রায়াঙ্গেলে দেবো। তো কালার পিকার নিয়ে কি করব, আমি পেজের যে কোনো এরিয়া থেকে সে কালারকে পিক করতে পারি। লক্ষ্য করবে এই কালার ওয়ানের দিকে লক্ষ্য করবে,
যখনই আমি কি করছি কালার পিকার নিয়ে ওই স্কাই কালারের উপরে ক্লিক করছি, দেখো ওই কালার ওয়ান চেঞ্জ হয়ে স্কাই কালার হয়ে গেছে, ওই কালারটা পিক হয়ে গেছে। এবার আমি বাকেট নিয়ে কি করতে পারি, ইজিলি ট্রায়াঙ্গেলের উপরে দিয়ে দিতে পারি। তাহলে কালার পিকারের মেন কাজ তাহলে কি, পেজের যে কোনো এরিয়া থেকে যে এরিয়ার কালারটা আমার দরকার সেই এরিয়ার কালারটাকে পিক করে নেওয়া, বোঝা গেল? এবং তারপরে তুমি সেটাকে বাকেট নিয়ে কোথাও অ্যাপ্লাই করতে পারো, ড্র করতে পারো, যেটা খুশি। জুম ম্যাগনিফায়ারে কি কাজ, ম্যাগনিফায়ারে আমরা আগেও ব্যবহার করেছি আতস্কার যেটাকে বলে থাকে, এটা কি করে, জুম করে বা জুম আউট করে। এখান থেকে নিচ্ছি ম্যাগনিফায়ার, যে এরিয়াটাকে জুম করতে চাই ক্লিক করো, সেই এরিয়ায় দেখো পার্টিকুলার সেই এরিয়া জুম হতে থাকবে। আবার যখন তুমি এটাকে জুম আউট করবে তখন রাইট ক্লিক করবে, জুম করার জন্য লেফট ক্লিক, জুম আউট করার জন্য রাইট ক্লিক, দেখো আবার এটা জুম আউট হয়ে যাবে। বা তুমি এখান থেকেও ডাইরেক্ট কি করতে পারো, 100%-এ ক্লিক করে দেয়, 100% হচ্ছে আমাদের নর্মাল ভিউ, বোঝা গেল? তো আমি এখান থেকে ডাইরেক্ট করতে পারি। তাহলে কি কি শিখলাম, পেন টুলের কাজ, আমাদের বালতি মানে যেটাকে বলা হয় ফিল উইথ কালার, টেক্সট টুল, ইরেজার, কালার পিকার, আর এখান থেকে ম্যাগনিফায়ার। এখানে বিভিন্ন ধরনের সেটস আছে, এটা তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারো। কালার প্যালেট থেকে, কালার হুইল থেকে তোমার যে কালার পছন্দ তুমি এখান থেকে নিজে থেকে চুজ করতে পারো, সেটাকে এখান থেকে ডার্ক লাইট যেমন খুশি করতে পারো, দিয়ে ওকে করে দিলে সেই কালারটা দেখো কালার প্যালেটে চলে আসবে, বুঝে গেল? আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।